আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আর আজ আমি ওয়ান পাস ম্যানে ওভার এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে একটি কাকড়ার মতো দেখতে মস্তায় শহরে আক্রমণ করেছে। এখানে আমরা দেখি সেই মস্তায়ের সামনে উইজার্ড গ্রুপ ছিল। আর এখানে সেই গ্রুপের এক মেম্বার বলে, এখন উইজার্ড গ্রুপ তোমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে, তো তুমি এখন কোথাও পালাতে পারবে না। এখানে এক মেয়ে হয় লিলি, সে ওই মস্তারের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, তবে সেই মস্তারই তার উপরে অ্যাসিড টাইপ অ্যাটাক করে। তবে এখানে ফুবকি সেই অ্যাটাকটিকে থামিয়ে দেয় এবং সে এখানে বলে, লিলি তোমাকে কে এগিয়ে যেতে বলেছিল, জোসে এসে কখনো হুঁশ হারাবে না। এখানে লিজার্ড গ্রুপের সবাই ফুবকিকে দেখে খুশি হয়েছিল, আর এখানে ফুবকি ভাবে এরা তো আমাকে ছাড়া কিছু করতেই পারে না। তো এখানে সে নিজে হেল স্টর্ম অ্যাটাক করে, যার ফলে সেই মস্তারটি মারা যায়। তো এই পরের দিন ফুবকি খবরের কাগজ পড়ছিল এটা দেখার জন্য যে লিজার্ড গ্রুপের নাম কোথাও উল্লেখ হয়েছে কি, তবে সেখানে লিজার্ড গ্রুপের কোনো নামই এসেছিল না। এটা দেখে ফুবকি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়, তবে তার দলের সদস্য বলে, তবে আমরা তো নিজে থেকে কাজ ভালোভাবেই করেছিলাম। এখানে ফুবকি সেখান থেকে চলে যায়। তো লিলি জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাচ্ছেন। তো এখানে এক বান্দা বলে, সমস্যা নেই, এটা তো প্রতিবারই হয়। এখানে লিলি বলে, আমি ওনার সমস্যা বুঝতে পারছি, উনি যতই মেহনত করেন না কেন প্রতিবার ওনার ছোট বোন সকল ক্রেডিট নিয়ে যায়। এটা শুনে এক লোক বলে, কি ছোট বোন? তুমি জানো না তাসুমাকি মিস ফুবুকি বড় বোন। এখানে ফুবুকি এক স্টেশনে ছিল এবং সে এখানে ভাবছিল খবরের কাগজে আমাদের নাম আসেনি, তবে এখানে তাসুমাকি কিছু করেছিল না, তবু তার নাম খবরের কাগজে উল্লেখ হয়েছে। এখানে সেই ট্রেনে জেনো ছিল এবং তার সিট ফুবুকি পাশে পড়েছিল। এখানে সে ফুবুকিকে দেখে বলে, আমি জানি এই হচ্ছে টপ বি ক্লাস হিরো লিজার্ড ফ্রম হেল, লিজার্ড গ্রুপের ফাউন্ডার এবং লিডার। তবে এক সেকেন্ড, তার চোখ দিয়ে পানি কেন আসছে? হতে পারে তার কোনো অ্যালার্জি আছে। এখানে যেন সেই বাক্সগুলোতে কাকড়া নিয়ে যাচ্ছিল এবং সেই বাক্সের গায়ে কাকড়ার চিহ্ন দেখে ফুবুকি সেই মস্তারের কথা মনে পড়ে। এখানে জেনস বলে, এই বাক্সের মধ্যে কাকড়া আছে আমার মাস্টারের জন্য। এখানে জেনসের কাছে কল আছে যে এক ট্রেনের মধ্যে বম ফিট করা হয়েছে। এখানে আরো বলা হয় যে এক এ ক্লাসে অপরাধীকে ধরা হয়েছিল এবং সেই অপরাধীটি ওই ট্রেনে বম লাগিয়েছিল এবং সেই ট্রেনটি সিটি জেটের দিকে যাচ্ছে। আর এখানে কথার মাঝে আমরা জানতে পারি যে জেনোস আর ফুবুকি সেই ট্রেনের মধ্যেই ছিল। এটা শুনে জেনোস ট্রেনের ভিতরে সবাইকে বের হয়ে যেতে বলে, তবে পরক্ষণে তার মনে হয় ট্রেন চলতি অবস্থায় তা কিভাবে বের হবে। আর এখানে সেই অপরাধীটি ট্রেনের কন্ট্রোলার নষ্ট করে দিয়েছিল, যার ফলে ট্রেন থামানো সম্ভব ছিল না। এখানে সবাই প্যানিক করতে শুরু করে দিয়েছিল, তবে এখানে ফুবুকি একজনকে ট্রেনে বাইরে ফেলে দেয়। এখানে আমাদের আগেই ঘটনা দেখানো হয় যেখানে জেনোস ফুবুকিকে তার সাইকিক এবিলিটি ব্যবহার করে সকল প্যাসেঞ্জারদের বাইরে বের করতে বলেছিল, আর এখানে যেন সেই ট্রেনটিকে থামানোর চেষ্টা করবে। এখানে ফুবুকি বলে, তো বোমে কি হবে? তো জেনাস বলে, সেটা খোঁজার আমাদের হাতে সময় নেই। তো এখানে এক মেয়ে এসে বলে, আমি তা খুঁজে নিতে পারবো, অবশ্য আমি এক সি ক্লাসে হিরো, তবে সেই বোমটি খুঁজতে আমার সমস্যা হবে না। তো আমাদের আবার বর্তমানে সিন দেখানো হয় যেখানে ফুবুকি সেই মেয়েটিকে বলছিল, তো এখানে দাঁড়িয়ে কেন আসো, সেই বোমটিকে খুঁজো। এখানে যেন সেই ট্রেনটিকে থামানোর চেষ্টা করছিল এবং অন্যদিকে ফুবুকি সকল প্যাসেঞ্জারদের বের করে নিয়েছিল, আর এখানে সেই মেয়েটিও ওই বোমটিকে খুঁজে পেয়েছিল। এখানে যেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই ট্রেনটিকে থামানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে সেই মেয়েটি ভয় পাচ্ছিল এবং সে বলছিল, তো এবার আমরা কি করবো, তাড়াতাড়ি বলো। তো এখানে ফুবুকি বলে, চুপ থাকো আর নিজেকে প্রস্তুত করো। তো এখানে ফুবুকি সেই মেয়েটিকেও ট্রেন থেকে বাইরে করে দেয়, আর অন্যদিকে সেই ট্রেনটি প্রায় স্টেশনে পৌঁছে গেছিল। তখন সেখানে তাসুমাকি চলে আসে এবং সে জেনোসকে হটিয়ে সেই ট্রেনটিকে তার সাইকিক এবিলিটি ব্যবহার করে আকাশে নিয়ে যায়, যার ফলে সেই ট্রেনটি সেখানেই বিস্ফোরিত হয়। এটা দেখে ফুবুকি বলে, একমাত্র একজনের কাছেই এত পাওয়ারফুল সাইকিক এবিলিটি আছে। আর এখানে সে তাসুমাকিকে দেখে এবং এখানে তাসুমাকি বলে, তুমি জানতে যে সেই ট্রেনে বোম আছে, তো তুমি আগে বের হয়ে গেলে না কেন? তো এখানে ফুবুকি বলে, তাতে তোমার কি যায় আছে? তো এখানে ফুবুকি যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেই সি ক্লাসে হিরো ফুবুকির সাথে দেখা করে এবং সে তাকে ধন্যবাদ জানায় তাকে ট্রেন থেকে বের করার জন্য, এবং সে বলে সে সি ক্লাসে অনেক নিচে র্যাঙ্কে আছে এবং তাকে অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তো সে সমুদ্র দেখতে যাচ্ছিল তার মাইন্ড ফ্রেশ করার জন্য। এখানে সে বলে যদি সে বি ক্লাসে উঠে যায় তো ফুবুকি কি তাকে নিজের টিমে নিবে? তো এখানে ফুবুকি বলে, তোমাকে এই কথাটি তখন জিজ্ঞাসা করতে হতো যখন তুমি বি ক্লাসে হতে। তো সেই মেয়েটি বলে, ও দুঃখিত ফুবুকি। তো ফুবুকি বলে, মিস ফুবুকি, লিজার্ড গ্রুপের সবাই আমাকে এটা বলেই ডাকে, তো এই অভ্যাস করে নাও। এটা শুনে সেই মেয়েটি খুশি হয়, আর এখানে ফুবুকি তাসুমাকিকে উদ্দেশ্য করে বলে, আমিও হার মানবো না। আর অন্যদিকে যেন ডক্টর হোসেনের সাথে দেখা করে এবং সে তাকে নিজের ভিতরে কিছু সুপার ন্যাচারাল এবিলিটি দিতে বলে। তো এখানে ডক্টর হোসেনও বলে, দুঃখিত, তবে এটা আমার পক্ষে সম্ভব না। এবার কি তুমি অনেক পাওয়ারফুল মস্তারের মুখোমুখি হয়েছিল নাকি? তো জেনাস বলে,
আমি আবার শপিং করতে পারিনি। আর অন্যদিকে সাইটামা জেনসের জন্য অপেক্ষা করছিল যে সে কখন সেই কাঁকড়াগুলো নিয়ে আসবে। এখানে আমাদের এক হোটেলের সিন দেখানো হয়, আর এখানে ব্যাংক বলছিল হয়তো তার মনোযোগ অন্যদিকে হয়ে গেছিল, তবে বেশিরভাগ লোক এর সঙ্গে হিরোকে মারতে পারে না। এটা কিভাবে হলো? আর এখানে আমরা দেখি যে জম্বি ম্যানে মার্ডার হয়ে গেছিল। এখানে চাইল্ড এম্পায়ার বলে নিশ্চয় জম্বি ম্যানে খুনি আমাদের মধ্যে কেউ হতে পারে। এরপর আমাদের আগের ঘটনা দেখানো হয় যেখানে তা এই হোটেলে এসেছিল। এখানে আমাদের বলা হয় যে তার একটি এলিয়েনের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছিল, এই জন্য হিরো অ্যাসোসিয়েশন তাদেরকে এই ট্রিপে পাঠিয়েছিল। এখানে তারা সবাই হট স্প্রিং এ গোসল করছিল। এখানে অ্যাটমিক সামুরাই বলে কিছু লোক তো ফাইট না করে সেখান থেকে পালিয়ে গেছিল। তো এখানে মেটাল ব্যাট বলে সত্যি কথা, তাদেরকে এখানে ডাকার কি দরকার ছিল, তারা তো এক আঙ্গুলও উঠেছিল না। তো এখানে ফ্ল্যাশ বলে আমাদের সেই এলিয়েনের সাথে ফাইট করার থেকেও আর গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো এখানে ব্যাংক বলে হ্যাঁ, কিছু হিরো কিছু চৌধুরী পিছনে লেগেছিল যাদেরকে ধরার জন্য পুরস্কার রাখা হয়েছিল। আরেকজন হিরো বলে আমি তো সেখান থেকে চলে গেছিলাম কারণ আমার ক্ষুধা লেগেছিল। ওয়াচ ডগ ম্যান বলে আমি এটা নিশ্চিত করতে চাইছিলাম যে আমার হোম টাউন নিরাপদ আছে কি। ফ্ল্যাশ বলে আমাকে অন্য মনস্টারদের সাথে ফাইট করার জন্য ডাকা হয়েছিল, আমি তোমার মতো মিথ্যা বলতে পারি না। তো এখানে মেটাল ব্যাট বলে কি আমার ছোট বোনেই পিয়ানো ক্লাস ছিল, তো আমি আসতে পারিনি। এখানে সিস বলে ম্যাডাম সিবাহো যে ভবিষ্যৎবাণী করেছিল তা মনে হয় এখন পূরণ হয়ে গেছে, এই জন্য আমি তোমাদের এখানে এনজয় করার জন্য ডেকেছি। এখানে জম্বি ম্যান চাইল্ড এম্পায়ারকে জিজ্ঞাসা করে তো তোমার কি মজা লাগছে? তো চাইল্ড এম্পায়ার বলে হ্যাঁ মোটামুটি আছে। তো এখানে জম্বি ম্যান বলে শুনে ভালো লাগলো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে চাইল্ড এম্পায়ার বলে কে জানতো তাদের এই মজাটি বেশিক্ষণ ঠিকবে না। এরপর সিন আবার বর্তমানে আসে, আর এখানে চাইল্ড এম্পায়ার বলে প্রথমে এটা দেখা উচিত কোন অস্ত্র দিয়ে জম্বি ম্যানে খুন করা হয়েছে। এখানে অ্যাটমিক সামুরাই বলে হ্যাঁ এই টাওয়ারটি আমায়, তবে আমি এই খুনটি করিনি। এখানে ব্যাংক বলে হ্যাঁ সে সত্যি কথা বলছে, সে বেশিরভাগ সময় আমাদের সাথেই ছিল। এরপর চাইল্ড এম্পায়ার অন্য এক হিরোকে দেখে বলে আমাদের এটা ভুললে চলবে না যে এই এক জেল থেকে এসেছে। তো সেই হিরোটি বলে দেখো আমি জম্বি ম্যানকে পাইনি, তবে হ্যাঁ আমি সাইটামা আর জম্বি ম্যানকে একটি বিষয়ে কথা বলতে শুনেছিলাম, যেখানে সাইটামা বলছিল তো এটা কি সত্যি যে তোমাকে যতবার আঘাত করা হোক না কেন তুমি মারা যাবে না? এখানে জেমস এসে বলে তো তুমি কি মনে করছো মাস্টার সাইটামা এই খুনটি করেছে? এখানে চাইল্ড এম্পায়ার বলে দেখো আমাদের এই মুহূর্তে সবাইকে সন্দেহ করা উচিত এবং আমরা সাইটামার ব্যাপারে অত কিছু জানি না, হতে পারে সে অন্য এক অর্গানাইজেশনেই গুপ্তচর, তবে তাকে দেখে মনে হচ্ছে না যে সে গুপ্তচর হবে। এখানে জেনস বলে যদি মাস্টার সাইটামা এটা দেখাই ছিল যে জম্বি ম্যান মারা যায় কিনা, তো উনি অবশ্যই উনায় পাঞ্চ ব্যবহার করতেন। কিন্তু এই পরক্ষণে জেনস ভাবে যদি মাস্টার সাইটামা সত্যি এটা দেখতে চাইতেন যে জম্বি ম্যান মারা যায় কিনা, তো উনি তাই পাঞ্চ না ব্যবহার করে নিশ্চয় কোনো ধারালো জিনিস দিয়ে জম্বি ম্যানের উপর আক্রমণ করতেন। তো এখানে জেনস সাইটামাকে বলে চিন্তা করবেন না মাস্টার, আমি আপনার পক্ষ থেকে কথা বলবো। তো এখানে সাইটামা বলে আরে না ভাই, আমি কাউকে খুন করিনি। তো এখানে চাইল্ড এম্পায়ার বলে আচ্ছা শান্ত হও, এখন অনেক মানুষ বাকি আছে। ফ্ল্যাশ যখন থেকে তুমি এখানে এসেছো তখন থেকে তুমি শুধু এই লাস্ট থেকেই দেখে যাচ্ছ এবং তুমি এতক্ষণে কিছু বলোনি। বিগ কট তো খাওয়াই খেতে চলে গেছে এবং ওয়াচ ডগ ম্যান এখনো ঘুমোচ্ছে। এরপর সে মেটাল ব্যাটকে জিজ্ঞাসা করে, তো মেটাল ব্যাট সরাসরি মানা করে দেয় যে সে কিছু করেনি। অ্যাটমিক সামুরাই বলে সর্বপ্রথম এই লাশটিকে দেখেছে কে? তো ব্যাংক বলে সেই ওয়েট্রেসটি, তবে সেই ওয়েট্রেস বলে আমাকে অন্য কেহ এই লাশটির কথা বলেছিল এবং সেই ব্যক্তিটি ছিল কিং। চাইল্ড এম্পায়ার জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ এখানে আসো তো তুমি কিছু বলনি কেন? তো কিং বলে কারণ কেহ আমাকে কিছু জিজ্ঞাসাই করেছিল না। কিং এখানে বলে আমি ড্রিঙ্কস নেওয়ার জন্য যাচ্ছিলাম, তখন আমি বডিটিকে এখানে দেখি, আমি সেই ওয়েটার্সটিকে গিয়ে এই ব্যাপারটি বলি, বাস কাহিনী এখানেই শেষ। তো এখানে তাসুমাকি চলে আসে এবং সে এখানে বলে আসলে তোমার তো এখানে সবাইদের উপরে সন্দেহ হচ্ছে তাই না, তো এক কাজ করি আমি তোমাদের সবাইকে বন্ধ করে দিচ্ছি। এই বলে সে ওই জায়গাটিকে নড়াতে থাকে তার সাইকিক এবিলিটির মাধ্যমে, আর ব্যাংক তাকে থামতে বলে। কে তখন জম্বি ম্যান জেগে যায়, সে এখানে উঠার চেষ্টা করে কিন্তু তার পিঠে তার রয় লাগার কারণে সে উঠতে পারে না। তো সে এখানে বলে কেউ কি এই জিনিসটিকে আমার পিছন থেকে বের করবে? এখানে সে বসে যায় এবং সে এখানে বলে কাল রাতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল এবং সে অ্যাটমিক সামুরাইয়ের টাওয়ারটিকে দেখেছিল যা হাওয়াতে ভাসছিল। এটা শুনে অ্যাটমিক সামুরাই বলে এই মানে আমার টাওয়ার হাওয়াতে ভাসতেও পারে? তো জম্বি ম্যান বলে হ্যাঁ, এবং তার পাশে কিছু লাইটও জ্বলছিল ঠিক ওটার মতো।
এটা বলেছে তাৎসুমাকি লিখে ইঙ্গিত করে। চাইল্ড এম্পায়ার এখানে তাৎসুমাকিকে জিজ্ঞাসা করে যে কাল রাতে সে কি করছিল, তো তাৎসুমাকি বলে যে সে জানে না। তো তারা এই টপিকটিকে এখানেই শেষ করে, কারণ জম্বি ম্যান ঠিকঠাকই ছিল। তাদের এখান থেকে যাওয়ার পর সিস এখানে চাইল্ড এম্পায়ারকে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছিল যে তাৎসুমাকি অনেক মাতাল হয়ে গেছিল এবং সে জম্বি ম্যানের উপরে সেই টাওয়ার থেকে ঢুকিয়ে দিয়েছিল। তো এরপর আমাদের সাইটামার সিন দেখানো হয়, আর সে এখানে জেনসকে বলছিল আচ্ছা তাৎসুমাকি এরকম কেন করলো। তো এখানে জেনস নিচে মনে ভাবে বেল এটা আপনার দোষ মাস্টার। এখানে আমাদের আগের ঘটনা দেখানো হয় যেখানে তাৎসুমাকি ড্রিঙ্ক করছিল, তবে সাইটামা সেই ড্রিঙ্কস থেকে নিয়ে বলে ওই তোর মাথা খারাপ নাকি, তুই এখনো বাচ্চা, এইসব তোর পান করা উচিত না, থাম, আমি তোর জন্য জুস অর্ডার দিচ্ছি। এই কথাটি তাৎসুমাকি ইগোতে গিয়ে লাগেছিল এবং এই কারণে সে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফেজ।